আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ঈশ্বরের প্রতি আনুগত্য বা বিশ্বাস। এবার আমার যেটা বক্তব্য ছিল বা যেটার জন্য পরপর এই পর্বগুলো তৈরি করা, যে ঈশ্বর বলে আসলে কিছুই নেই, সবটাই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের যে চারটি মেন শাখা রয়েছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই চারটের সমন্বয় কিন্তু এই আমাদের গোটা বিশ্বের আমরা যা কিছু দেখতে পাচ্ছি, জাগতিক মহাজাগতিক, সবটাই কিন্তু এই চারটে বিজ্ঞানেরই দান বা ক্রিয়েশন। এবং এই চারটে বিজ্ঞান দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছে এই হাজার হাজার কোটি কোটি বছর ধরে। এখানে সবটাই হচ্ছে এনার্জির খেলা। মূলত যে 8 রকমের এনার্জি আছে, সেই এনার্জিগুলোই নিজেদের মধ্যে বারংবার বিভিন্নভাবে রূপান্তরের মধ্য দিয়ে আমাদের পৃথিবীতে এই শরীর রূপী আধারের মধ্যে এই এনার্জিরই খুব সামান্য অংশ এই আমাদের শরীর রূপী আধারটাকে পরিচালনা করে। এবং এই জন্য এই এনার্জি যখন আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, তখন কিন্তু এই শরীর রূপী যে আধারটি, এটা সম্পূর্ণভাবে অকেজো হয়ে যায় এবং একে বিভিন্ন ধর্মে সেই নিয়ম অনুযায়ী তাদেরকে সৎকার করা হয়, মানে বিনষ্ট করে দেওয়া হয়। এই বিশ্বাস যে ব্যাপারটা, সব ধর্মেরই যে বিশ্বাস যে একজন মহান পুরুষ তিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন, এবং এটা যুগ যুগ ধরে কিন্তু এই বিশ্বাসটাই বংশ পরম্পরায় মানুষের মনের মধ্যে রীতিমতো সুচারুভাবে এটাকে বদ্ধমূল একটা ধারণায় পরিণত করে দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে যারা ধর্ম প্রচারক বা যারা ধর্মের বাণী যুগ যুগ ধরে প্রচার করে এসেছেন বা বহন করে আসছেন, তারা কিন্তু এই যে বিশ্বাসটাকে মানুষের মনে একদম পাকাপাকিভাবে দৃঢ় মূল যে সিদ্ধান্তে উপনীত হওয়া, যে হ্যাঁ, ঈশ্বরই বিশ্বের সৃষ্টিকর্তা এবং তিনি ধারক ও বাহক, যা কিছু হচ্ছে তার ইচ্ছায় হচ্ছে। এই বদ্ধমূল ধারণাটা কিন্তু সুন্দর করে আমাদের মনের মধ্যে যুগ যুগ ধরে সেটাকে রচিত করে দেওয়া হয়েছে। হঠাৎ করে কোনোভাবেই কোনো বৈজ্ঞানিক যুক্তি দিয়েই কিন্তু এই বিশ্বাসটাকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া সম্ভব নয়। আবার আমি আগের পর্বে এটাও বলেছিলাম যে বিশ্বাসেরও প্রয়োজন আছে। কারো প্রতি যদি ফেথ বা বিশ্বাস থাকে যে আমার যা কিছু, তার দায় দায়িত্ব সবটাই হচ্ছে সেই পরম পিতার, তাহলে কিন্তু অনেক নিশ্চিন্তভাবে টেনশন ফ্রি হয়ে কিন্তু বেঁচে থাকা যায়। ধরুন কেউ হঠাৎ করেই জানতে পারলো যে তার একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে, এবার সেই মুহূর্তে কিন্তু যদি আপনার বিশ্বাস থাকে যে আমার যা কিছু হয়েছে সেটা ঈশ্বরের ইচ্ছায় হয়েছে, পরম পিতার ইচ্ছায় হয়েছে, সুতরাং আমার ভালো হওয়া বা অসুস্থ থাকা এটার সম্পূর্ণভাবে
তার দায়িত্ব। তিনি যদি মনে করেন আমি সুস্থ হব তো হব, আর যদি না মনে করেন তাহলে সেটা তার ওপরেই ছেড়ে দেওয়া যাক। তিনিই ভাবুন, তিনিই দায়িত্ব নিয়েছেন, তিনিই জন্ম দিয়েছেন এবং তিনি মহাশক্তিমান। সুতরাং তার উপরে আমার কোনো পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো চিকিৎসা শাস্ত্র তার উপরে কেরামতি দেখাতে পারবে না। সুতরাং যদি বাঁচার থাকে, একটা কথা আছে হিন্দু ধর্মে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তো এই বিশ্বাসটা যদি থাকে তাহলে কিন্তু সেটা একদম খারাপ নয়। মানে একজনের ওপর বিশ্বাস করে সব দায় দায়িত্ব তার উপরে সঁপে দিয়ে নিজে নিশ্চিন্তে থাকো। যেমন একটা ছোট শিশু যে কিছুই জানে না, বোঝে না, সে কিন্তু তার শৈশবে সম্পূর্ণভাবে বাবা মার উপরে সব কিছু নির্ভর করে নিশ্চিন্তে তাদেরকে বিশ্বাস করে তাদের মতো তারা যেভাবে পরিচালিত করেন ঠিক সেইভাবেই কিন্তু সব কিছুই তারা মেনে নেয়, যতদিন না তাদের বুদ্ধিটা পরিপক্ক হচ্ছে বা তারা যথেষ্ট বড় হচ্ছে যেখানে এসে তাদের নিজস্ব মতামত বা বিবেচনাটা প্রকাশ পায়। তার আগে পর্যন্ত কিন্তু বাবা মা তাকে যেভাবে রাখে, যা খেতে দেয় তাই খায়, যেভাবে পোশাক আশাক পরায় সেটাই করে, যে স্কুলে ভর্তি করে সেখানেই করে, যে ডাক্তারের কাছে নিয়ে যায় সেখানে কিন্তু তার কোনো মতামত থাকে না। সম্পূর্ণভাবে সে বাবা মার উপর বিশ্বাস করে, বাবা মার উপরে কিন্তু তার সমস্ত যে তারা আমার মঙ্গলের জন্য যা করবেন, আমি তার সন্তান, তারা আমার কখনোই ক্ষতি করবেন না, এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসের জন্য কিন্তু একটা শিশু ছোটবেলায় এত নিশ্চিন্তে থাকে। আজকে বহু মানুষ আছেন বা বহু পরিবার আছে যারা তাদের গৃহে কোনো রকম পূজা আর্চা কিচ্ছু করেন না, কিন্তু এদের প্রাচুর্যের বা ঐশ্বর্যের বা সুখ শান্তির কোনো অভাব নেই। আবার পাশাপাশি এমন অনেক অনেক পরিবার আছে যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পূজা পাঠ, উপোস, ব্রত করছেন, বিভিন্ন রকমভাবে ঈশ্বরের ভজনা করছেন, বিভিন্ন রকমভাবে ত্যাগ স্বীকার করছেন, ঈশ্বরের উপর তাদের পূর্ণ আস্থা তারা রেখে চলেছেন। কিন্তু সেই সব সংসারে কিন্তু অভাব চিরকাল একইভাবে টিকে থাকতে দেখা যাচ্ছে। এর থেকে কিন্তু আবার তারা এমন কিছু আচরণ করছেন না যে যাতে করে তারা মানে তাদের বিশ্বাসচ্যুত হয়েছেন মনে হবে, কিংবা তারা তাদের ঈশ্বরের উপরে তাদের আস্থা হারিয়ে ফেলেছেন। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে বিশ্বাসটা সম্পূর্ণভাবেই কিন্তু একটা মানসিক ব্যাপার। আবার পাশাপাশি এই বিশ্বাসের উপরেও বিশ্বাস আছে। মানে এমন নয় যে আমার প্রত্যেকটা মন্দির বা প্রত্যেকটা মসজিদ বা প্রত্যেকটি গির্জায় গেলেই আমি ঈশ্বরের যদি প্রার্থনা করি বা সেই পরম পিতার, তাহলে তার কাছে খুব সহজেই পৌঁছানো যাবে। যত মন্দির মসজিদ বা গির্জা আছে গোটা বিশ্বে, তার মধ্যে পার্টিকুলার কিছু জায়গা আছে মানুষের বিশ্বাস সে সেই জায়গাগুলোতে গেলে ঈশ্বরের কাছে খুব সহজে পৌঁছানো যায়। এরকম হিন্দুদেরও প্রচুর তীর্থক্ষেত্র মানে
ক্ষেত্র আছে, মুসলিমদের যে মক্কা বা মদিনা, এবং এরকম প্রচুর গির্জা আছে। মানুষ মনে করেন যে সেখানে গিয়ে যদি আমরা ঈশ্বরকে ডাকতে পারি তাহলে আমাদের কথা ঈশ্বরের কাছে খুব সহজে পৌঁছে দেওয়া সম্ভব এবং ঈশ্বর আমাদের যথার্থ মঙ্গল করবেন। ফলে এই সব জায়গায় যেগুলো স্বনামধন্য হয়ে রয়েছে মানুষের মুখে মুখে বা মানুষের বিশ্বাসে, সেসব জায়গায় কিন্তু বছরে যে পরিমাণ ভক্তের অন্যান্য জায়গায় সে যতই একই মূর্তি থাক বা একই ধরনের মন্ত্রপাঠ বা একই ধরনের পূজা পাঠ হোক, মানুষের বিশ্বাস যে এর থেকে নির্দিষ্ট কিছু জায়গায় বা তীর্থস্থানে বা সেই সব জায়গায় যদি যাওয়া যায় তাহলে আরো সহজে ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব। এবং এর জন্য কিন্তু মানুষ মানত করেন এবং সেই তার ইচ্ছা সেটা যদি ফলে যায় তাহলে তারা বিশ্বাস করেন যে এটা সেই পরমাত্মার জন্যই হয়েছে, পরম পিতার জন্য ইচ্ছাতেই হয়েছে। এবং তারা যা যা মানত করেন বা মানসিক করেন সেটা আবার তারা সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটাকে কিন্তু আবার পরিপূর্ণ করেন। তার মানে বিশ্বাসেরও কিন্তু একটা লিমিট আছে। মানে ঈশ্বর সর্বত্র আছেন এটাও যেমন তারা বিশ্বাস করছেন, আবার তার মধ্যেও কিছু নির্দিষ্ট জায়গা তারা চিহ্নিত করেছেন যে সেখানে গেলে সঠিকভাবে ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়া যায়। যারা জন্ম থেকেই দারিদ্র সীমার নিচে বসবাস করেন, যারা প্রতিনিয়ত লড়াই করে সকাল সন্ধে তাদের দুবেলা অন্ন যোগানের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন, সেই ধরনের মানুষেরা কিন্তু কখনোই দেবতার উদ্দেশ্যে ভজনা করার জন্যে বা তাকে প্রসাদ নিবেদনের জন্যে মন্দির মসজিদ বা গির্জায় যান না। তারা সেখানে যান হয়তো সাহায্যের জন্য, অন্য যারা আসে তাদের কাছ থেকে হাত পেতে, কিন্তু তারা কখনোই ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য যান না যে হে ঈশ্বর আমাকে আরও প্রাচুর্য দাও, আমার এই অবস্থা থেকে আমাকে ভালো অবস্থায় নিয়ে যাও। কারণ তাদের কাছে কিন্তু প্রাচুর্য ব্যাপারটা কিন্তু প্রাধান্য পায় না, কারণ তারা জানেই না যে প্রাচুর্য ব্যাপারটা কি। তারা শুধু এইটুকু জানে যে দুবেলা দুমুঠো অন্ন জুটলেই তারা খুশি। আবার সেই সব মানুষরা যাদের চাহিদার থেকে অধিক বা পর্যাপ্ত পরিমাণে সম্পদ আছে, তারাও কিন্তু সব সময়ই ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকেন না। একমাত্র তারাই, এবং যার সংখ্যাটাই বেশি, যাদের মধ্যে যেটুকু আছে তারা সেটুকুতে সন্তুষ্ট নয় বা যাদের চাহিদার কোনো শেষ থাকে না বা যারা পর ঈর্ষা কাতর, তারাই কিন্তু সংখ্যায় বেশি পরিমাণে ঈশ্বরের কাছে যায়, ঈশ্বরকে তুষ্ট করার চেষ্টা করে। এবং
সারা জীবন ব্যাপী কিন্তু তারা যেটুকুই তাদের কর্মফলে তারা প্রাপ্ত হচ্ছেন না কেন, তারা কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট থাকতে পারেন না, বা তাদের মধ্যে সন্তুষ্টি আসে না। আমাদের সমাজে কিছু শ্রেণীর মানুষ আছেন যারা এই মধ্যবর্গীয় যে মানুষগুলো আছেন, যাদের চাহিদার কোনো শেষ নেই বা সন্তুষ্ট নন, সেই ধরনের মানুষগুলোকে তারা মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে প্রাপ্তি ঘটিয়ে দেবেন, বা তারা যেটা চাইছেন সেটা পাইয়ে দিতে তারা সাহায্য করবেন। এইভাবে সেই ধরনের মানুষগুলিকে তাদের মতো করে বুঝিয়ে নিজেদের লাভ বা আখের প্রতিনিয়ত কিন্তু গুছিয়ে চলেছেন। তবে এটা একটা সমাজের একটা প্রথা। কিছু মানুষ চিরকাল একটা কৃত্রিম অভাবের মধ্যে থাকবেন এবং তাদেরকে সেই অভাবের হাত থেকে পরিত্রাণের ভালো মানুষই দেখিয়ে কিছু মানুষ তাদেরকে দিকভ্রষ্ট করবেন বা ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে নিজেদের ভালোটাকে বুঝে নেবেন। তা আমার যে এই যে সৃষ্টি রহস্য পর্বগুলি একের পর এক আলোচনা করার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে যে যা কিছু ঘটছে বা যা কিছু ঘটেছিল বা যা কিছু আগামী দিনে ঘটবে, সবটাই কিন্তু বিজ্ঞান দ্বারা নিয়ন্ত্রিত। এবং আমাদের বিজ্ঞান চেতনা যত প্রাধান্য লাভ করবে বা আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা যত বিস্তার লাভ করবে বা যত বেশি সংখ্যক মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করা যাবে, তত দ্রুত কিন্তু মানুষকে বিজ্ঞানমুখী বা বিজ্ঞান সচেতন করা যাবে। কিন্তু এইটা বলার উদ্দেশ্য এটা নয় যে এটার জন্য আমার মধ্যে যে বিশ্বাসটা আছে সেটারও যেমন একটা ভালো দিক আছে, সেটাকে পুরোপুরি ত্যাগ করে দেওয়া নয়। যে ধারণাটা যুগ যুগ ধরে আমাদের মনের মধ্যে বিস্তার লাভ করে রয়েছে, বা আমাদের মনের কোনো একটা উইক বিন্দুতে আমাদের সেই ভয় ভীতি থেকেই ঈশ্বরের সৃষ্টি হোক বা যে কারণেই ঈশ্বর নামক এই যে একটা চেতনার সৃষ্টি, তা তার প্রতি যে আমাদের বিশ্বাস বা ভক্তি, সেটা থাকা মানে কিন্তু এটা নয়
যে তিনি সব, বিজ্ঞান সেখানে কিছু নয়। আমরা আজকে যা কিছু ব্যবহার করছি সবটাই কিন্তু বিজ্ঞানেরই দান। তাই বিজ্ঞানকে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। ঈশ্বর আছেন আমাদের মনের মধ্যে ভক্তির আধারে, তিনি থাকুন, কোনো অসুবিধা নেই। কিন্তু বিজ্ঞানকেও সঠিকভাবে বুঝতে হবে, জানতে হবে। কারণ আমাদের সব কিছুই, যা কিছু আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, আমাদের যা কিছু কায়িক পরিশ্রমের হাত থেকে আমাদেরকে রক্ষা করছে বা আমাদের কাজগুলোকে সহজ করে দিচ্ছে, তার পিছনে কিন্তু বিজ্ঞানের অগ্রগতিকে অবহেলা করা যায় না। ঈশ্বর হচ্ছে আমাদের একটা কল্পনা মাত্র, এর পিছনে কিন্তু কোনো প্রমাণ বা যুক্তি নেই। যেখানে বিজ্ঞান কিন্তু সম্পূর্ণভাবেই যুক্তি নির্ভর। আজকে বিজ্ঞান কখনোই বলবে না বা প্রমাণ করে দেখাতে পারবে না যে 2 2 5 হয়। কিন্তু ঈশ্বরের বিশ্বাস কিন্তু আমাদেরকে এমন একটা জায়গায় পৌঁছে দিতে পারে যে আমরা এটাও বিশ্বাস করে নিতে পারি যে 2 2 4 নয়, 5ও হতে পারে। তার মানে আমরা ঈশ্বরে বিশ্বাস করা মানে কিন্তু আমরা অলৌকিক কিছুকে প্রাধান্য দিচ্ছি, যেটার কোনো বাস্তবতা নেই।